হ্যালো ভিউয়ার্স, আমি তনয় এবং আপনারা দেখছেন হাসেল অফ রেসলিং। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর প্রথম আপডেটটি হচ্ছে ডাব্লিউডাব্লিউ নেক্সট পেপার ভিউ রেসেল পালুজাকে নিয়ে। তো আমি কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে ডাব্লিউডাব্লিউ রেসেল পালুজা হেড টু হেড যাবে AEW এর অল আউট পেপার ভিউ এর সাথে। কিন্তু এখন যে আপডেটটি এসেছে সেখানে বলা হয়েছে ডাব্লিউডাব্লিউই ও AEW এর দুইটি পেপার ভিউ একই দিনই হবে, অর্থাৎ 20 সেপ্টেম্বরেই হবে। কিন্তু AEW তাদের টাইমিং চেঞ্জ করে দিয়েছে। এখন যে টাইমিং তা হলো USA অনুযায়ী 3টা বাজে হবে AEW অল আউট এবং 7টা বাজে হবে ডাব্লিউডাব্লিউ রেসেল পালুজা। তো এই থেকে বোঝাই যায় যে রেসলিং ইন্ডাস্ট্রিতে ডাব্লিউডাব্লিউ এর সমান বা বড় কোনো কোম্পানিই নেই। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেটটি হচ্ছে ডাব্লিউডাব্লিউ ড্রাফট নিয়ে। তো রিউমার ছিল যে সামার স্ল্যামের পর অথবা সেপ্টেম্বরে ডাব্লিউডাব্লিউ ড্রাফট হবে, কিন্তু সেপ্টেম্বর মাস চলে আসলেও ডাব্লিউডাব্লিউ ড্রাফটের কিছুই আমরা দেখতে পাচ্ছি না। এখন যে আপডেটটি এসেছে তা হলো ডাব্লিউডাব্লিউ সেপ্টেম্বর মাসে ড্রাফট করার প্ল্যান করলেও এখন তা ক্যান্সেল করে দিয়েছে। ডাব্লিউডাব্লিউ এখন সিম্পল ব্র্যান্ড সুইচ করছে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি LA নাইট স্ম্যাকডাউন থেকে শিফট হয়ে রতে চলে এসেছে। আবার স্যামি জেন স্ম্যাকডাউনে এসে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপও জিতেছে এবং এখান থেকে অনেকগুলো লং টার্ম স্টোরি লাইন চালু হবে বিধায় ডাব্লিউডাব্লিউ এই বছর ড্রাফট করবে না। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেটটি হচ্ছে ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনকে নিয়ে। তো এই সপ্তাহের স্ম্যাকডাউন অলমোস্ট সোল্ড আউট হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সপ্তাহের স্ম্যাকডাউনের কারেন্ট সেট আপ হলো 15,356, যেখান থেকে 15,292টি টিকিট বিক্রি হয়ে গেছে। রয়েছে মাত্র 64টি টিকিট, সেটাও স্ম্যাকডাউন আসতে আসতে বিক্রি হয়ে যাবে। তো হয়তো এজেলিয়া রিটার্নের কারণে এই স্ম্যাকডাউনের জন্য এত হাইপ। তো ভিউয়ার্স, আপনারা কি স্ম্যাকডাউনের জন্য এক্সাইটেড নাকি তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং রেসলিং রিলেটেড আরও অনেক নিউজ আপডেট এবং রিমার্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।